ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। ফুটবলের যাবতীয় খবর জেনে নিতে আমরা চোখ রাখব ফুটবলের লড়াইয়ে। বুধবার সারাদিন ধরে বৃষ্টি, তার মধ্যেই বেগুনি ঝড়, আর তাতেই দ্বিতীয় ম্যাচে বিধ্বস্ত সাদা কালো ব্রিগেড। বৃষ্টি ভেজা মাঠে প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের কাছে 3-0 গোলে হার মোহামেডানের। বৃষ্টি ভেজা মাঠে পাওনা সাহিল হরিজানের বিশ্বমানের গোল। সাহিল প্রতিটি ম্যাচেই এখন দৃষ্টিনন্দন গোল করে সকলের নজর কেড়েছেন। এরপরেও অনূর্ধ্ব-23 ভারতীয় দলে উপেক্ষিত সাহিল। এই নিয়ে সাহিলের নিজের ওপর কি কোনো আক্ষেপ রয়েছে? আমি প্লেয়ার হিসেবে এটা নিয়ে কিছু বলতে চাই না। আমি চাই দিয়ে আমি প্রুভ করবো। আমি যদি প্রুভ করতেই থাকি, একটা দিন আসবে আমি খেলব। প্রথম কংগ্রাচুলেশন আমি আমার টিমকে জানাতে চাই। আর মানে বড় টিমের এগেনস্টে, তিনটে বড় টিমের এগেনস্টে বাঙালি প্লেয়ারদের একটা প্রুভ করার থাকে, নিজের একটা জেদ থাকে যে আজকে আমার কিছু প্রুভ করার আছে। তা আজকে আমি 2টো গোল করতে পেরেছি, আমি খুবই খুশি। আমি আরও বেটার করার চেষ্টা করবো, ডে আরও গোল করার চেষ্টা করবো। আর আজকে আমার বাবা মা এত বৃষ্টির মধ্যেও খেলা দেখতে এসে এতটা সাপোর্ট করে আমাকে, তা আমার এই আজকে 2টো গোল আমার বাবা মার জন্য। 3টে গোলের পাশাপাশি লাল কার্ড দেখলেন দু দলেরই একজন করে ফুটবলার। তাই 10 জনের বিরুদ্ধে 10 জন খেলেও 3-0 গোলে জিতলেও বিপক্ষ কোচ মেহরাজউদ্দিনকে ধন্যবাদ জানালেন ইউনাইটেড কোচ লালকমল ভৌমিক। আর ইউনাইটেডের কাছে হার নিয়ে কী ব্যাখ্যা দিচ্ছেন মোহামেডান কোচ মেহরাজ? আমি এটা মেহরাজ ভাইকে থ্যাংক ইউ দেবো, কারণ মেহরাজ ভাই খুব শর্ট টাইম পেয়েছে। মেহরাজ ভাই কিছু করার নেই। টিমটা আরও হয়তো ডে বাই ডে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, তো সেই ক্ষেত্রে পসিবিলিটি আছে, কারণ টিমের স্ট্রেংথ ভালো, কোয়ালিটি অফ প্লে ভালো, হয়তো ফিটনেসও একটু কম আছে, যেহেতু টাইম পাইনি। তো মেহরাজ ভাই টাইম পেলে আস্তে আস্তে, কারণ এক্সপিরিয়েন্স কোচ, খেলার প্লেয়ার, আমাদের অনেক সিনিয়র প্লেয়ার, আস্তে আস্তে মেহরাজ ভাই টিমটাকে বসিয়ে আনে। पहला हाफ अच्छा खेला था टीम ने, जहाँ पे हमको चांस भी मिला था लीड लेने का और एक 1 मैन एडवांटेज भी मिला था, लेकिन जब चांस मिला कन्वर्ट नहीं किया। और ऑब्वियसली जब हम लोग भी फिर 1 मैन डाउन हो गया सेकेंड हाफ में, वी कुड नॉट कंट्रोल द गेम एंड यूनाइटेड वो लोग बहुत अच्छा खेला सेकेंड हाफ में, चांसेस क्रिएट किया। आई थिंक सबको मालूम है कि मोमेडन स्पोर्टिंग कब से स्टार्ट किया है, क्या प्रॉब्लम चल रहा है। सो नो डाउट कि हम लोग टीम के साथ काम कर रहे हैं, बट स्टिल आई थिंक वी नीड सम एक्सपीरियंस इन द टीम, जो कि अभी तक नहीं है। सो वी हैव गॉट द प्लेयर्स जो अभी तक हम लोग रजिस्टर नहीं कर पा रहे हैं। तो ओबियसली जब वो आएंगे तो टीम में एक एक्सपीरियंस भी आएगा, तो स्ट्रेंथ भी आ जाएगी। बट एट द एंड ऑफ द डे जो हमारे हाथ में है उसको लेके काम करना है। दीज आर यंग प्लेयर्स, बहुत सारे ऐसे हैं जिन्होंने कभी कैलकाटा लीग खेला नहीं है, जिन्होंने मैदान में खेला नहीं, जिन्होंने बंगाल में खेला नहीं है। और ये कैलकाटा लीग मतलब आप जानते हैं कि बहुत अच्छा टूर्नामेंट है, टफ है। प्लेयर्स को जब मोमेडन स्पोर्टिंग के लिए खेलने, दे हैव टू बी फिजिकली एंड मेंटली वेरी टफ। बट अगेन अभी दूसरा ही मैच था, वी हैव मोर मैचेस इन कमिंग डेज, तो वी होप कि ये हम लोग इम्प्रूव करेंगे एंड विल गेट बेटर। বুধবার ইউনাইটেড দল অবশ্য এই জয় উৎসর্গ করল রেলওয়ে এফসির চোট পাওয়া ফুটবলার তারক হেমব্রামকে। দ্রুত সুস্থ কামনা করে তাড়াতাড়ি মাঠে ফেরার জন্য আবেদনও করতে দেখা গেল ইউনাইটেড ফুটবলারদের। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ডার্বি শুরুর আগেই মাঠের বাইরে ডার্বি ঘিরে উত্তাপ ছড়াতে শুরু করেছে। চাপের খেলা শুরু হয়েছে মাঠের বাইরেও। বুধবার আইএফএকে চিঠি দিয়ে খেলার সিকোয়েন্স ভেঙে কেন শুক্রবার ম্যাচ দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। তাদের দাবি, বাতিল হয়ে যাওয়া ইস্টবেঙ্গল ও বেহালা এসএস স্পোর্টিংয়ের মধ্যে ম্যাচটি আগে করাতে হবে। এদিকে লাল কার্ড দেখায় শুক্রবারের ম্যাচে খেলতে পারছেন না সালাউদ্দিন। তবে মোহনবাগানের হয়ে বুধবার অনুশীলনে নেমেছেন দীপেন্দু বিশ্বাস, বৃহস্পতিবার নামছেন কিয়ান নার্জারি। তাদের নিয়েই এখন কার্ডোজো পরের ম্যাচের প্রস্তুতিতে মগ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ভিডিওটিকে শেয়ার করুন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।